নমস্কার, আমার দেশ বিদেশের প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে সীমা কিচেনে স্বাগত। আজ আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ যে রেসিপিটা নিয়ে হাজির হলাম সেটা হলো খেসারি ডাল দিয়ে ধুন্দুল ভুনা। এই জন্য এখানে আমি হাফ কাপ খেসারি ডাল সারা রাত ভিজিয়ে রেখে ধুয়ে 3 কাপ পানি দিয়ে বসিয়ে দিলাম। ডালটা সারা রাত ভিজিয়ে রাখলে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয় বন্ধুরা, সেই কারণে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এখন বলক চলে এসেছে, ফেনাটা উঠিয়ে নিয়েছি, সেটা দেখালাম না, মুখে বলে দিলাম। এখন আমি লবণ দিয়ে দিলাম সামান্য। এখন ডালটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। আমি 10 মিনিট পর ফিরে এলাম, দেখি কেমন হয়েছে ডালটা। ডালটা সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা, দেখি বোঝা যাচ্ছে। এখন আমি ধনিয়ার গুঁড়া দিলাম 1 চা চামচ, হলুদের গুঁড়া দিলাম আমি হাফ চামচের থেকে সামান্য একটু বেশি, আদা দিলাম 1 চা চামচ। আমি এটা সম্পূর্ণ নিরামিষ রান্না করব। আমরা নিরামিষ দিনে এই ডালটা রান্না করে খেতে পারি। এখন যেহেতু ধুন্দুলের সিজন, সেই কারণে দেখাচ্ছি বন্ধুরা। এখন ডালটা একটু চামচ দিয়ে ঘুটে নিয়েছি, হালকা একটা আদা ভাঙা করে। আমি আধা কেজি ধুন্দুল ছুলে এরকম গোল গোল করে কেটে নিয়েছি ধুয়ে, সেটা দিয়ে দিলাম। আপনারা যদি বেশি পরিমাণ রান্না করেন তাহলে বেশি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন আমি কাঁচামরিচ একটু মাথার দিক দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম 4-5টা। এখন ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। আমি 5 মিনিট পর ফিরে এলাম। ধুন্দুল হতে তো বন্ধুরা বেশিক্ষণ সময় লাগে না। দেখুন পানি ছেড়েছে ধুন্দুল থেকে অনেক, এই জন্য আমি ডাইলে পানিটা কম দিয়েছি। ধুন্দুলটা পুরো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি বাগার দিয়ে নেব। এখন আমি এখানে 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি। 3টা শুকনো মরিচ মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম। তেজপাতা একটা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম। হাফ চামচ দিলাম আমি পাঁচফোড়ন। একটু ঘ্রাণটা বার হওয়ার জন্য একটু অপেক্ষা করলাম। এখন আমি ডালগুলো ঢেলে দেব। আমি আগেই বলেছি সম্পূর্ণ নিরামিষ রান্না হবে বন্ধুরা। এখন আমি ঢেলে দিলাম। প্রিয় বন্ধুরা, এই পর্যন্ত এসে যারা একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে নিন। আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ, এবং বেল আইকনটা অন করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি, তাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা। সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন, আমি সত্যি আপনাদের কাছে কৃতজ্ঞ। এখন সামান্য একটু চিনি দিয়ে দিলাম। মিষ্টি একটু চিনিটা দিলে কি হবে, হালকা মিষ্টি মিষ্টি লাগবে। ধুন্দুলটা ডালটা খেতে খুব ভালো লাগবে, নিরামিষ তো সেই কারণে। বন্ধুরা আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও চলবে। দেখুন বন্ধুরা ডালটা কেমন হয়েছে। সবাই আমার পুরো ভিডিওটা দেখবেন প্রিয় বন্ধুরা প্লিজ। আর কেমন হলো ডালটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন। আজ তাহলে আসি, বাই।